ভেড়ার পালনে আপনার এক পয়সাও ইনভেস্ট করতে হবে না। আমি 10টা ভেড়া কিনছিলাম, ভালো সফলতাও হয়েছে। এখন আমার খামারে আছে 50টা। বাচ্চার বয়স আপনার যদি 3 মাস, 2.5 মাস, 3 মাস হয় তাহলে 7 থেকে 8,000, 10,000 বেচা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে গাড়লের খামার করতে পারেন। গাড়লের খামার কতটা লাভজনক, গাড়লের যত্ন থেকে চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব খামারি ভাইয়ের মাধ্যমে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মলমলি গ্রামের মহাসিন ভাইয়ের গাড়লের খামারে। আজকে আমরা আসছি ওনার গাড়লগুলোকে সম্পূর্ণ কৃমিমুক্তকরণ করার জন্য। তবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে গাড়লের খামার করবেন, কিভাবে গাড়লের যত্ন নেবেন। যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে কিভাবে গাড়ল সংগ্রহ করবেন, বিস্তারিত সবকিছুই কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আমরা একটি একটি করে গাড়ল খামার থেকে নিচেই নিয়ে আসি এবং তাকে কৃমিমুক্তকরণ ইনজেকশন দেওয়ার পর তাকে চিহ্নিত করার জন্য গায়ে রং লাগিয়ে দিই, যেন পরবর্তীতে বোঝা যায় এবং বা একই গাড়লের ইনজেকশন বারবার না দেওয়া হয়। এইভাবে একে একে খামারের সমস্ত গাড়লকে চিহ্নিত করে দেওয়া হয় ইনজেকশন দেওয়ার পরে। তাহলে চলুন গাড়ল বা ভেড়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই খামারি ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শিমুল, আর আমার বাসা হলো ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা দুশ্বর ইউনিয়ন মলমলি গ্রাম। ভাই আপনি এই যে খামার শুরু করেছেন কতদিন যাবত শুরু করেছেন, কয়টা থেকে শুরু করেছেন? আমার 2 বছর মতো শুরু। আচ্ছা। শুরুতে আমি 10টা ভেড়া কিনছিলাম, এই নিয়েই এখন এত চলছে খামার। এখন বর্তমান কতগুলো আছে? এখন আমার খামারে আছে 50টা, আরো ছিল বিক্রি করে দিছি। এর ভিতর আমার 20টে আছে আপনার ছাগি ভেড়া, ভেড়ি এক কথায়। আর পাঠা বাচ্চা কয়টা আছে, এমনি পাঠি বাচ্চা আছে, একটা মেরা আছে। এই ভেড়া মানে পাঠা। আচ্ছা। বর্তমানে আপনার এই খামারে কতগুলো প্রেগনেন্ট আছে? আমার এই 20টে মা ভেড়াই প্রেগনেন্ট। 20টাই প্রেগনেন্ট, আর বাচ্চাগুলো অনেকটা আবার নতুন করে প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা। তার মানে আপনার যে 20টা প্রেগনেন্ট আছে খুব শীঘ্রই বাচ্চা দিবে, তাই তো? শীঘ্রই বাচ্চা দেবে, কেউ 2 মাস, 3 মাস, 4 মাস, কেউ প্রায় হওয়া মুখী এরকম পর্যায়ে। আপনার ভেড়ার খাবার কি জাতীয় খাবার দেন, কোথা থেকে সংগ্রহ করেন? আসলে ভেড়ার আমার বাসায় সেরকম কোনো খাবার দেওয়া হয় না। আমার যে ভেড়া খাবার খায় এটা মূলত মাঠ ঘাটের যে খাবারটা এটাই বেশি খায়, মাঠে চড়ানো হয় প্রত্যেক দিন। মাছলি ভেড়ার আপনি খাবার যদি খাওয়ান, বাসায় খাওয়ালে সেরকম ভালো খাইতে চায় না, মাঠে প্রতিদিন খাওয়াতেই হবে, সেই হিসাবে মাঠে নেওয়া হয় প্রতিনিয়ত। আপনার কাছ থেকে কেউ যদি আপনার এই ভেড়া কিনতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আর আসলে আমার ভেড়া কেউ যদি কিনতে চায় তাহলে সেক্ষেত্রে আমার যে ঠিকানা দিলাম এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করলে আমার এখান থেকে আমার যদি দেওয়ার কোয়ালিটি থাকে তাহলে সেক্ষেত্রে তার আমি দিতে পারবো। আগে থেকে যোগাযোগ করতে হবে। আরেকটা প্রশ্ন করি ভাই, আপনি যে এই খামারটা যে শুরু করেছেন এর মানে ভালো লাগা কোথা থেকে শুরু হয়েছে? এর ভালো লাগা শুরু মূলত আমি পড়ালেখা শেষ করছি, আমি ডিপ্লোমা করছি, কৃষি ডিপ্লোমা। ডিপ্লোমা করার পরে কয়েকদিন বসেছিলাম, তা এখন ভাবলাম যে বসেই রয়েছি, চাকরি বাকরি কবে হবে কি হবে না, তা দেখি একটু অন্য কিছু করা যায় নাকি। তো বিশেষ করে এই গরু ছাগল ভেড়া টেড়া এগুলোর প্রতি ছোটোকাল থেকে একটা ভালোবাসা, ছোটোকাল থেকে এগুলো নিয়ে চলাফেরা আর কি। তা সেক্ষেত্রে আমি হলো ইউটিউবে ভিডিও দেখি, ভিডিও দেখতে 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 দেখে অনেক জায়গায় অনেকে খামার করেছে এবং ভালো সফলতাও হয়েছে। সেক্ষেত্রে আমি এই ভেড়ার খামারটা সেখান থেকে এই সিদ্ধান্ত নিই যে আমি এই ভেড়ার খামার করব। আর মূলত সবাই এইগুলোর প্রতি আকৃষ্ট না, অনেকে খারাপ বলে যে ভেড়া পোষা, ছাগল পোষে অনেকে। তা সেক্ষেত্রে ভেড়ায় আমি দেখলাম অনেক সুবিধা আছে, ভেড়ায় যেখানে সেখানে খায়, যে সে ঘাস খায়, ঠিক আছে। এর আপনার চড়ানো বেলায় খুব ভালো সুবিধা, এই জন্য আমি ভেড়াটা পালন করি, মূলত ভেড়া পালনের পরে আকৃষ্ট হই। আপনার এইখান থেকে বাৎসরিক কেমন টাকা আয় হয়? বাৎসরিক মোটামুটি আপনার যদি ভেড়ার ক্যাপাসিটি অনেক হয় তাহলে সেখানে আয় অনেক করা সম্ভব। যেহেতু একটা বাচ্চা হইলে এই বাচ্চার বয়স আপনার যদি 3 মাস, 2.5 মাস, 3 মাস হয় তাহলে 7 থেকে 8,000, 10,000 বেচা যায়। এখানে আপনার একটা ভেড়া বছরে, কথা বললে ভুল, 14 মাস বয়স নয়, এই 14 মাসের ভিতরে 2 বের বাচ্চা হয়।
2 বার বাচ্চা হয়, এবং 2 বার বাচ্চা হলে আপনার ওই বাচ্চাটা আবার 3 মাস বয়স হলে 10,000 টাকা বিক্রি করা যাবে। সেক্ষেত্রে একটা ভেড়া প্রতি বছরে ভালো টাকা ইনকাম করা যায়। আপনি বলতে চাচ্ছেন যদি ভেড়াকেও পালন করে সেই জন্য বাসায় খাবার দেওয়ার কোনো প্রয়োজন না, নেই? বাসায় দিয়ে খাবার দেওয়া প্রয়োজন নেই। আবার যদি কেউ মনে করে আমার চড়ানো জায়গা নেই, বাসায় খাবার দিয়ে পুষবো, সেক্ষেত্রে সে পুষতে পারে। আর মাঠে খাওয়ানোর ক্যাপাসিটি থাকলে মাঠে খাওয়ানো ভালো, যেহেতু মাঠে খাওয়ালে আপনার খরচ নেই, ভেড়ার পালনে আপনার 1 পয়সাও ইনভেস্ট করতে হবে না খাবার বাবদ। আপনারা খামারে আজকে যে কীটনাশক করা হলে, এমন কীটনাশক আপনি কতদিন পর পর করেন? এই কীটনাশক মূলত আমার 3 মাস পর পর করা হয়। এই খামার যদি করতে চাই তাদের সম্পর্কে আপনার সাজেশনটা কী হবে? এখন বাংলাদেশে অনেকেই চাকরি বাকরির পিছনে ঘোরে, এরা খামারের প্রতি আগ্রহী কম। তাই সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চাকরির পিছনে ছুটলেই আপনার চাকরি হবে এমন কোনো কথা না। আপনি যদি একটা খামার করতে পারেন, সেখান থেকেও চাকরির চেয়ে কোনো অংশে আপনি টাকা কম না। সেক্ষেত্রে বলবো যে আপনি বসে না থেকে, পরে চাকরি বাকরি করলে করবেন, তবে বসে না থেকে আপনি একটা খামার স্টার্ট করেন। আপনি দেখেন এখান থেকে আপনার ভালো লাভ আসে কিনা। আমি আশা করি আমি লাভ পেয়েছি, আপনারাও লাভ পাবেন। সেক্ষেত্রে সবাই বলবো যে বসে না থেকে আপনি খামারটা শুরু করতে পারেন। সবার উদ্দেশ্যে যে তোমার তথ্য দিলেন, সবাই যেন সেটা গ্রহণ করে। আর আপনার ফোন নাম্বারটা অবশ্যই আপনার আমাদের এই চ্যানেলের মাঝে দিয়ে দেওয়া হবে। যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে, অবশ্যই সদয় বিনয়ভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন তাদের একটু হেল্প করতে। জি অবশ্যই ভাই, আপনাকেও ধন্যবাদ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।